রমজান তো চলেই আসতেছে, তো যারা এই ফলটা খান না তারা কিন্তু এই ফল দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু ইজিলি আপনারা এটা খেতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। এন্ড আজকে আমি ভাবলাম যে রমজান যেহেতু চলেই আসতেছে আর আল্লাহ বাঁচিয়ে রাখলে 1 সপ্তাহ বা 8-9 দিন পরেই রমজান, তো রমজানে কিন্তু গরম ভালোই পড়বে। তো আমাদের নর্মালি রমজানের ভিতরে কিন্তু ফল অ্যাভেলেবেল থাকেই। তো এটা কিন্তু অ্যাভেলেবেল একটা ফল বাঙ্গি, যেটা কিনা অনেকে পছন্দ করে না, তার ভিতরে কিন্তু আমি এটা একদমই পছন্দ করি না। আর এইভাবে আমি একবার ট্রাই করার পরে দেখলাম জিনিসটা খেতে খুবই মজাদার, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকেই এটা পছন্দ করেন না, তো যারা করেন না তারা কিন্তু এইভাবে খেলে খুব ভালোভাবে আপনাদের রমজানের ভিতরেও খুব হেলদি একটা ড্রিঙ্কস আপনাদের জন্য হয়ে যাবে। আর এটা যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময় আপনার, তো একদম একটু মোটা করে কেটে নিচ্ছি, কারণ আপনার ভিতরে যে খোসাগুলো থাকে মানে সাইড দিয়ে একটু ফ্লেভার একটা একটু অন্যরকম আসে। তো এই ফ্লেভার জন্য না আসার জন্য একটু মোটা করে নিচ্ছি, তাহলে দেখবেন বাঙ্গির যে একটা স্মেল থাকে সেই স্মেলটা আর লাগবে না। তো আপনারা আপনাদের মতো করে ছোট ছোট স্লাইস করে নেবেন। আর যেহেতু আমাদের বাসায় বাঙ্গি কেউ খায় না, আমার শাশুড়ি মা ছাড়া, তো আমি ভাবলাম যে এই রেসিপিটা করে আজকে আমি খাই। তো আমার কিন্তু ভালোই লেগেছে। তো যাই হোক, আমি কিন্তু ছোট ছোট করে কেটে ফেলেছি। কেটে ফেলার পরে কিন্তু একটা ব্লেন্ডার নিব, অবশ্যই ব্লেন্ডারেই এটার মেন কাজ। তো ব্লেন্ডারে কিন্তু আমি সবগুলোই আস্তে আস্তে করে দিয়ে দিব, হ্যাঁ। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ, আপনি 10 মিনিটের ভিতরে আপনি এটা করে ফেলতে পারবেন। আপনারা যদি চান ইফতারের 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে এটা করে রাখতে পারবেন, বা কোনো গেস্ট আসলেও এভাবে দিতে পারবেন। আর এটা কিন্তু হেলথের জন্য খুব ভালো। আর রমজান যেহেতু চলে আসে, রমজানে কিন্তু খুবই গরম পড়েছে, মানে পড়বে এবার দেখে যা মনে হচ্ছে। তো রমজানের ভিতরে কিন্তু আমরা সবাই অনেক বেশি কষ্ট হবে, যারা অফিস করেন বা বাচ্চা কাচ্চা সামলিয়ে ঘর করেন, ঘরে সামলান, আমাদেরও তো হাউস ওয়াইফ, তাদেরও অনেক সব কিছু মিলিয়ে কষ্ট। তো যার যতটুকু পরিমাণ মতো মিষ্টি যতটুকু পর্যন্ত আপনারা দিতে পারেন। বাঙ্গিতে একটু মিষ্টির পরিমাণটা বেশিই লাগে, কারণ বাঙ্গি অতটা মিষ্টি হয় না। তো আমি কিন্তু এটাতে মোটামুটি ভালো পরিমাণে চিনি দিচ্ছি, কারণ আমি যেহেতু একটু মিষ্টিটা বেশিই খাই। তো এর ভিতরে কিন্তু চিনি ছাড়াও আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। আপনারা ভাবতেছেন আমি এতগুলো চিনি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এত লং টাইম নিয়ে। অ্যাকচুয়ালি আমি পুরো রেসিপিটা আপনাদেরকে রিল্যাক্সে দেখাচ্ছি, যাতে মানে আপনারা বুঝতে পারেন যে এটা আসলে টেস্টি। তো এর ভিতরে কিন্তু আমি হচ্ছে ঠান্ডা ফ্রিজে রাখা আর বয়েল করা মিল্ক দুধ দিয়ে দিচ্ছি। এটাতে আপনার হচ্ছে মিল্ক আড়ঙের মিল্কভিট আপনার যেটা খান বা ইউজটিও দিতে পারেন, বাট ঠান্ডাটা দিবেন আর ঠান্ডা পানিটা দিবেন। তারপরে ব্লেন্ড করার পরে এই যে দুইজনের জন্য, আমার শাশুড়ি মা আর আমি খাবো দেখে আমরা দুইজনের জন্য দুইটা আমি গ্লাসে সার্ভ করে ফেলতেছি। আর আপনারা তো মানে আরেকটু মানে সুন্দর ডেকোরেটের জন্য বা রোজার ভিতরে 2-3টা আইস দিয়ে দিবেন, খেতে আরও বেশি ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি তেমন ডেকোর করলাম না, জাস্ট আপনাদেরকে এভাবেই দেখালাম। কালারটাও কিন্তু অনেক সুন্দর। তো আমার ড্রিঙ্কসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর টেস্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার কিন্তু পার্সোনালি আমি বাঙ্গি লাভার না, আমার খেতেও ভালো লাগে না, স্মেলও ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি। ইনশাল্লাহ রমজানের আগে বা রমজানের ভিতর অনেক সুন্দর সুন্দর রেসিপি দিব ডেইলি ব্লগ হিসেবে। তো আজকে পর্যন্ত এই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ড্রিঙ্কসটা কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।